ছেলেটা যে কোনে গেল, বেলা গড়িয়ে দুপারতি চললো, এখনো ওর খোঁজ নাই। আজকে বাড়ি আসুক ও। হ্যাঁ, নবাব পুত্র আমার বাড়ি এসে। কি হয়েছে বলো, তোমার কথা আগে আমি শুনি। আমার 7 দিনের মধ্যে বিয়ে দিয়া লাগবে, না দিলে আমি মানবো না আব্বা, মানবো না। ওর মতো পাগলারে মেয়ে দিবে কিনা? 7 দিনের ভিতর বিয়ে নাকি? তোর তো কেউ মেয়েই দিবেন না, তোর চেহারা দেখেই তো মেয়েরা পলাইবে না। দিনের ভিতর বিয়ে দিবা নাকি তাই বল আব্বা। তুই আমি বিয়ে দিতে পারবেন না, তুই যা পারিস করে নিবি। যা পারিস তাই করে নিবি না মানে? যা পারি তাই করবা না, তারপর তোর মান সম্মান কোনে যায় তাই তুই দেখিস না। এ ছেলে মনে হয় আমার না, এ ছেলেটা যে কার এর মায়ের কাছেই শুনতে হবে। ছেলেটা দেখতেও তো আমার মতো না। ছেলে না তোর বাপের কাছে দাঁড়া বিচার দেবো। ওই বিচারটা দেওয়ার জন্যই তো তোমার গদি লাগিয়েছিলাম। তুমি আমার আব্বার কাছে করবি, এটা ওই হোক বিয়ে আমার কনফার্ম। ও শহীদ ভাই বাড়ি আছো নাকি? হ্যাঁ বাপু, কি ডাকো? কি হয়েছে বলো। ছেলে আমার মায়েরকে ডিস্টার্ব করছে, সতর্ক করে দিয়ে গেলাম বাপু। এরম ধরে ভুল আর কখনো না হয়। আচ্ছা বাপু, বিষয়টা আমি দেখতেছি, তুমি মাথা ঠান্ডা করে বাড়ি যাও। ছেলের জন্য আমার আর মান সম্মান থাকলো না, এবার মনে হচ্ছে এই ছেলের একটা বিয়ে দিয়াই লাগবে। ঘটক বাবু, শোনা যাও, এদিকে আসো। ঘটক বাবু, আমার নাম পাঞ্চু গৌতম, যে কটা বিয়ে দিছি একটাও টেকেনি, মানে ভাঙেনি। আরে বাপু, তোমার নাম যাই হোক, আমার ছেলের বিয়ে লাগিয়ে দিতে হবে, কিন্তু সমস্যা হচ্ছে আমার ছেলে একটু পাগল। তাও বাপু, পানটাকে একটু চিবিয়ে না। যাই হোক, একটা মেয়ে আছে আমার কাছে, ওই পুপ পড়া। বাপু, ছেলে আমার পাগল হলো, টাকা পয়সার অভাব নেই, মেয়ে একটু ভালো হওয়া চাই কিন্তু। 100 বাপু, তুমি ওইটা নিয়ে চিন্তা করো না। বাপু, তুমি যা চাও তাই বাবা, কিন্তু আমার ছেলের বিয়ে তুমি লাগিয়ে দাও। তুমি ও নিয়ে টেনশন করো না বাবু, তোমার ছেলের বিয়ে হয়ে 100। আলহামদুলিল্লাহ। আরে কেউ আসো নাই গো? ও গো গো, বাড়ির ভিতর আসো। ও গণেশ স্যার, কি দরকার? কি কারণে আসেন কও তো বাপু। তোমার একখানা আছে, ছেলে কি করে? ছেলের বাপের টাকা পয়সার অভাব নাই, তুমি বিয়ে দিবা নাই তাই কও। গণেশ স্যার বসেন। না কইছে না, এক গ্লাস পানি আনো তো। মা বেঁচে থাকো। মা ভিতরে যাও। তোমার পছন্দ, দিন খান কবে ফেলাবো তাই কও। তুমি যা ভালো মনে করো। শুক্রবার 16 তারিখ, ভালো একটা দিন আছে। আলহামদুলিল্লাহ, আমি রাজি। কিছু তো জানালে না, তোমারে বললাম না একটু বিষয়টা দেখতি। গিয়েছিলাম, মেয়ের বাবারে রাজি করে দিয়ে আসলাম, বাকি তোমার ইচ্ছা। আলহামদুলিল্লাহ, আমি রাজি। বন্ধু, কালকে আমার বিয়ে, বাদ শুক্রবার, তোর দাওয়াত থাকলো। বন্ধু, তুই কিন্তু তোর বউরে নিয়ে যেতে পারবি। এ কেমন কথা? আমি যাব, আমার বউ যাবি না? তোমার বউ যে সাজে, দেখলে আমার বউতেও তোমার বউ সুন্দর হয়ে গেল। আরে না বন্ধু, আমার বউ একটু মেকআপ কমই করবি। না বন্ধু, তাহলে তোরা দুইজনই যাইছি না, মেকআপ কম করলেই হবে না। তোরাকে বিয়ে দিয়ে নিয়ে আসি। আমি বিয়ে করবো। পাগল, পাগলামি করিস না, তাহলে তোর এই বিয়েটাও ভেঙে যাবে না। বাবা, আমি এই পাগল ছেলের সাথে বিয়ে করবো না। আমার এই পাগল ছেলেটা নিয়ে আর পারি না, ওর মনে হয় এই বিয়েটাও ভেঙে যাবে না। 10,001 টাকা সিয়াম সাদিয়াকে বিয়ে করবে। তুমি কি কবুল? কবুল। তুমি কি কবুল? বাবা, তুমি কি কবুল? আমি কবুল। তুমি কি কবুল? হ্যাঁ, আমি কবুল। তাহলে বিয়ে হিসাব আমরা উঠি। তাহলে উঠি। আসো, তোমরা সবাই আসো। এই মেয়ের হাত ধরে দাও। ওঠো ওঠো।
তোমার হাতে তুলে দিলাম। আচ্ছা বাবা, আপনার মেয়ে মানে আমার মেয়ে। ওরে পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব।